নমস্কার, আমি টিনা। আজ টিনার রান্নাবাড়িতে খুব কম উপকরণ দিয়ে সহজেই ছানার পায়েস বানিয়ে দেখাবো। ছানার পায়েস খুবই সুস্বাদু একটি মিষ্টি। বাঙালিরা পায়েসকে শুভ বলেই মানেন, তাই যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস প্রত্যেকের বাড়িতে হয়েই থাকে। সামনে তো রাখি পূর্ণিমা চলেই এলো। এই রাখি উৎসবে দোকানের কিনে আনা মিষ্টি বাদ দিয়ে ভাইদের জন্য বাড়িতেই ছানার পায়েস তৈরি করে নাও। চলো তাহলে ছানার পায়েসের রেসিপিটি দেখে নিই। ছানার পায়েসের জন্য প্রথমেই ছানাটাকে রেডি করে নেব। তো এখানে প্রথমেই একটা হাঁড়ি বসিয়ে 500 ml দুধ নিয়ে নিলাম। ছানা কাটাবার জন্য অর্ধেকটা পাতিলেবু নিয়েছি। পাতিলেবুটার রস বের করে রেখে দেব। এখানে তোমরা পাতিলেবুর পরিবর্তে ছানা কাটাবার পাউডার বা ভিনিগারও ব্যবহার করতে পারো। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দেব। এবার পাতিলেবুর রসটা দুধের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব 5 থেকে 7 মিনিট মতো। তাতেই ছানাটা খুব ভালোভাবে কেটে যাবে। দেখো ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ছানাটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দেবো। ছানাটা প্রায় 5-7 মিনিট পর একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবার ছানার জলটাকে ফেলে ছানাতে যে এক্সেস জলটা আছে সেটা ঝরতে দিয়ে দেবো। এই বাটির মধ্যে বসিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে এলেই তাতে প্রথমেই 250 ml দুধ দিয়ে দিলাম। আরও 500 ml দুধ এতে দিয়ে দেব। প্রথমে দুধটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই তোমরাও দুধটাকে ছেঁকে ব্যবহার করবে। এবার এই দুধটা কড়াইয়ে দিয়ে দিলাম। মোট আমি 750 ml দুধ এখানে নিয়ে নিয়েছি। এই দুধটাকে এবারে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব। দেখো দুধটা কত সুন্দর ফুলে উঠছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে কিছু পরিমাণ কেশর দিয়ে দেব। কেশরটা দিলে এর রঙটাও ভালো হয়, আবার টেস্টটাও একটু অন্যরকম হয়, বেশ ভালো লাগে। এখানে আমি 10-15টা কেশর দিয়েছিলাম। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন ছানাটাকে 2-3 বার জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। ছানাটা তো আমি লেবু দিয়ে কাটিয়েছিলাম, সেজন্য জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। না হলে লেবুর গন্ধটা ছানার মধ্যে থাকলে ছানার পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। দেখো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো দুধটা আগে থেকে অনেকখানি কমে গেছে আর দুধটা অনেকটা গাঢ়ও হয়ে গেছে। ছানার পায়েসটা সাজানোর জন্য 2-3টে আমন্ড খুব পাতলা পাতলা করে কেটে রেখে দিলাম। এখন এই দুধের মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর একবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, না হলে গুঁড়ো দুধটা ডেলা বেঁধে যাবে। আবারও 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দুধটা অনেকখানি কমে এসছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। তোমরা চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। দুধটা একদমই অর্ধেক হয়ে গেছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর কিছুক্ষণ ফুটতে দেব। এখন এই ছানাটার মধ্যে যে এক্সেস জলটা আছে সেটাকে হাত দিয়ে নিংড়ে যতটা পারা যায় ঝরিয়ে নেব জলটাকে। এই দুধটা আমি একটু খেয়ে দেখলাম, চিনিটা আমার একটু কমই লাগলো, সেজন্য আরও 1 টেবিল চামচ চিনি এখানে আমি দিয়ে দিলাম। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিলাম। এবার ছানাটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। ছানাটা দেওয়ার পর দুধটা খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই দুধটা যতটা গাঢ় করার ছানা দেওয়ার আগেই করে নিতে হবে।
ছানাটা দেওয়ার পর লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট দুধের সাথে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো ছানার পায়েসটা খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবার এই ছানার পায়েসটাকে কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমি ছানার পায়েসটাকে ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় রেখেছিলাম। প্রায় আধ ঘন্টা পর ছানার পায়েসটা একদমই ঠান্ডা হয়ে গেছে। ছানার পায়েসটা যতটা পাতলা মনে হচ্ছে এতটা পাতলা থাকবে না, ফ্রিজে রাখার পর অনেকটাই জমে যাবে। এবার এটাকে ফ্রিজে রাখার জন্য একটা কাঁচের কন্টেনারে নিয়ে নিচ্ছি। কেশরটা দেওয়ার জন্য এতে খুব সুন্দর একটা ক্রিমি কালার এসছে, দেখতেও খুব ভালো লাগছে দেখো। এবার এটাকে একটু ডেকোরেট করে নেব। এজন্য প্রথমেই কয়েকটা গোলাপের পাপড়ি ছিঁড়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাজু বাদাম অর্ধেক করে রেখেছিলাম, সেগুলোও এর ওপরে সাজিয়ে দিচ্ছি। এরপর এর উপরে পাতলা করে কেটে রাখা আমন্ড দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে এটাকে দেখতে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়, আর খুব কম সময়েই এটাকে বানিয়েও নেওয়া যায়। আমি তো আমার ভাইদের জন্য রাখি স্পেশাল ছানার পায়েস বানিয়ে নিলাম। তোমরাও বাড়িতে এই ধরনের একটি মিষ্টি পদ বানিয়ে নিতেই পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় 5 থেকে 6 ঘন্টার জন্য। প্রায় 6 ঘন্টা পর এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিলাম। তোমাদের 5-6 ঘন্টা সময় না হলেও এটাকে 1 ঘন্টার জন্য হলেও ফ্রিজে রাখবে, এভাবে এর টেস্ট আরও বেড়ে যায়। ছানার তৈরি যে কোনো মিষ্টি স্বাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই ছানার পায়েস খেতে দুর্দান্ত স্বাদের হয়, এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখো ছানার পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ছানার পায়েসটা যতটা পাতলা ছিল ফ্রিজে রাখার পর কতটা জমে গেছে দেখো। এবার অন্য একটা বাটিতে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এটা আমার বেটুর জন্য রেডি করছি, ও এখন ড্রয়িং করছে। ড্রয়িং করতে করতে হঠাৎই আমি ওকে এই সারপ্রাইজটা দেব। দেখো বেটুর কাছে নিয়ে চলে এসেছি, ও তো খুব খুশি হয়েছে দেখে। এই ছানার পায়েস রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। এখন ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস পেটে যাওয়ার জন্য একদম রেডি। অলরেডি দেখতেই পাচ্ছ দুই ভাই কেমন মজা করে খাচ্ছে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।